অনেকের গা জ্বলবে। এই দেশে ইসলামী দল ক্ষমতায় না আসলে এই জমিনে ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা যাবে না। ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করতে চাইলে ইসলামী দলকে ক্ষমতায় রাখতে হবে যুবক ভাইরা। এখন বলবেন হুজুর ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক কেন হবে, এটা কারণ কি? দেখেন, আগামীকাল সংসদে আইন পাস হবে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ৫ ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। জোহরের আজান হয়ে যাবে, তোমার স্কুলের হেড টিচার আসবে, বলবে সফু সফু বাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাও, আল্লাহু আকবার, নামাজের ইমাম শুরু হয়ে যাবে। থানার ভেতরে যখন আজান হবে জোহরের, ওসি ডিসি এসপি কমিশনার হবে ইমাম। সংসদে আজান হবে, জোহরের নামাজের ইমাম হবে দেশের প্রাইম মিনিস্টার। যুবক ভাইরা, কলেজে আজান হবে, কলেজের ভাইস চ্যান্সেলর হবে ইমাম। কোন একটা কোম্পানিতে আজান হবে, কোম্পানির অ্যাডমিন হবে ইমাম। প্রত্যেকটা স্কুলে, কলেজে, সংসদে, বঙ্গভবনে, প্রত্যেকটা থানায় থানায় যদি হয় এই নামাজের দৃশ্য, পরশুদিন থেকে দেশে ধর্ষণ, জেনা, সুদ, ঘুষ সব বন্ধ হয়ে যাবে। ওসি সাহেব নিজেই তো ইমাম, ও ঘুষ খাবে কেন? প্রধানমন্ত্রী নিজেই তো ইমাম, সে এই জমিন থেকে টাকা পাচার করে বিদেশে পাঠাবে কেমন করে? ঠিক কিনা বলো? আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন না? ঢাকা মেট্রো রেল, বোঝে নাই।